জীবনের সবচাইতে কোন মানুষটার কাছ থেকে বেশি আঘাত পেয়েছে? বেশি আঘাত পেয়েছি যে মনের মানুষটার কাছ থেকে, যাকে বেশি ভালোবাসতাম তার কাছ থেকে আঘাতটা পাচ্ছি। মনের মানুষটা কি কাছে আছে না ছেড়ে চলে গেছে? এখন আর সে নাই। সবসময় মনে পড়ে তার কথা? মনে তো পড়বেই। মানুষে 2 বছর 3 বছর প্রেম করার পর সেটা ব্রেকআপ হয়ে যায়। আর আমার ব্রেকআপ হয়েছিল 9 বছর রিলেশন করার পর ব্রেকআপ হয়ে গেছে। 9 বছরের ভিতরে আমি ওই মেয়ের হাতটা পর্যন্ত আমি ছুঁয়ে দেখিনি, কারণ আমার বিশ্বাস আছিল যে ওরে আমি পাবো, কিন্তু ওরে পাইনি। আমার বিশ্বাস একবারে তছনছ হয়ে গেছে। তার প্রথম কথা কি ছিল? সে আমার কখনো ছেড়ে যাবে না। লাস্ট কথা কি বলে গেল? লাস্টে কোনো কথা বলানোর আর টাইম পায় নাই। সে আমার না বললাই না কোনো কিছু জানাই বিয়ে করে ফেলেছে। কোন স্মৃতিগুলান বেশি মনে পড়ে? মনে পড়ে একসাথে ঘুরছি সেটার কথা মনে পড়ে। যদি আজকে আবার এসে পিছন থেকে আপনাকে ডাকে, ফিরে যাবে? পিছন থেকে যদি আসে ডাকে তাতে আমি সারা তো দেবই, কিন্তু ও তো আরেকজনের মনের মানুষ হয়ে গেছে। কারণ আমি একজন পুরুষ, যাকে বিয়ে করতে ও একজন পুরুষ। কারণ একটা পুরুষ আরেকটা পুরুষকে চাইবে না কষ্ট দিতে। আমি তো আরেক পুরুষকে কষ্ট দিতে যাব না, যে আমি আরেক পুরুষের থেকে ওকে নিয়ে আসবো, সেটা তো একটা কষ্টজনক। না পাওয়ার যে যন্ত্রণা কতটুকু এটা বলে বোঝা যাবে না, এটা অনেক। এই যে পাইলেন না, তার ব্যর্থতা কি ছিল? ব্যর্থতা ছিল অর্থের কারণে চলে গেছে। আমার অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না। এখনকার বর্তমান যুগে এটা টাকা পয়সা না থাকলে কোনো মেয়ে কেন? মেয়ে মানুষগুলান কি স্বার্থপর হয়? সবাই তো আর স্বার্থপর হয় না, 98%ই স্বার্থপর হয়, আর 2% ধরতে গেলে একটু ভালো হয়। আজকে এই প্রিয় মানুষটার জন্য আমাদের মাধ্যমে কি বলতে চাই? যেইখানেই থাক সুখে থাক, ও সুখে থাক, আমি এইটাই চাই।